এসকিউএল সার্ভার। আপনারা যারা এসকিউএল সার্ভার শিখতে চান তারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। আমি পর্যায়ক্রমে ক্লাস 1, ক্লাস 2 এরকম ভাবে আমি এসকিউএল সার্ভার আপনাদের শিখিয়ে যাব। এসকিউএল সার্ভার শেখানো শেষ হলে আপনাদের আমি সি শার্প শেখাবো, ব্যাকএন্ড এপিআই শেখাবো এবং ফ্রন্ট এন্ড অ্যাঙ্গুলার শেখাবো। মোট কথা আপনাকে ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। আমি একজন ফুল স্ট্যাক ডেভেলপার। তো আমার সাথে যদি আপনারা শিখতে চান তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারেন। ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য প্রথমে এসকিউএল সার্ভার দিয়ে শুরু করা খুবই ভালো। প্রথমে আমাদের সার্ভার সম্পর্কে ভালো ধারণা লাগবে এবং কোয়ারি গুলো শিখতে হবে। এসকিউএল সার্ভারের টেবিল গুলো কিভাবে থাকে, তারপর হচ্ছে কিভাবে ডাটাবেস তৈরি করে, কিভাবে হচ্ছে ডেটাগুলা ইনসার্ট, আপডেট, ডিলিট করে এবং সার্চ করে, এগুলো শিখতে হবে। এ সম্পর্কে ধারণা থাকলে আপনারা এপিআই তৈরি করতে পারবেন এবং ফ্রন্ট এন্ড অ্যাঙ্গুলারে সেই ডাটাগুলা কিভাবে কোথায় সেভ হয় সে সম্পর্কে পরিষ্কার ধারণা আপনাদের তৈরি হয়ে যাবে। তো আমি মনে করি এসকিউএল সার্ভার শেখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের এসকিউএল সার্ভার সম্পর্কে প্রাথমিক ধারণা দেব। এসকিউএল সার্ভার আসলে কি? এসকিউএল সার্ভার হচ্ছে মাইক্রোসফটের তৈরি একটি অত্যন্ত শক্তিশালী রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর ডিবিএমএস কি? এটি একটি সফটওয়্যার যা ডাটাবেস তৈরি, পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমি আপনাদের প্র্যাকটিক্যালি ঢুকে ঢুকে সমস্ত কিছু সুন্দরভাবে দেখাবো, সফটওয়্যারের ভিতর কিভাবে কোয়ারি করে প্র্যাকটিক্যালি দেখাবো। তার আগে আপনাদের একটু ধারণা দিয়ে নিই। তো এসকিউএল সার্ভার শেখার জন্য আপনাদের প্রয়োজনীয় কি কি সফটওয়্যার লাগবে সেটি আমি বলে দিচ্ছি। তো এসকিউএল সার্ভার শেখার জন্য আপনাদের প্রয়োজনীয় দুটি সফটওয়্যার লাগবে। দুটি সফটওয়্যার আপনাদের আমি ডাউনলোড দিয়ে দেখাবো এবং ইনস্টল করেও দেখাবো, কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে ইনস্টল করতে হয় আপনাদের দুটোই দেখাবো। তো আসলে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও যে সফটওয়্যারটি লাগবে, এটা আসলে কি চলুন আপনাদের একটু আমি প্র্যাকটিক্যাল দেখানোর ট্রাই করি। তো আমি এখন এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে ঢুকবো। আমার সফটওয়্যারটি ইনস্টল করা আছে, আমি কানেক্ট দিয়ে দেবো। আপনার এসকিউএল কোয়ারি করার জন্য এই সফটওয়্যারটি প্রয়োজন হবে। আপনারা এখানে কোয়ারি করবেন। আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। আমি সফটওয়্যারটি আপনাদের ডাউনলোড করে দেখাবো এবং ইনস্টল করে দেখাবো। আপাতত আপনাদের জাস্ট বোঝানোর জন্য, একটু ধারণা দেওয়ার জন্য আমি সফটওয়্যারটা ওপেন করেছি এই সফটওয়্যারটি দেখানোর জন্য। তো কোয়ারি করার জন্য আমরা নিউ কোয়ারিতে ক্লিক করব। তো আমি যদি চাই, এখানে যদি আমি একটি ডাটাবেস তৈরি করতে চাই তাহলে আমরা এখানে কোয়ারিটা লিখবো, যেমন ক্রিয়েট ডাটাবেস। এখন আমরা একটি ডাটাবেসের নাম দিলেই সেই নামে একটি ডাটাবেস তৈরি হয়ে যাবে। আমি যদি ডাটাবেস তৈরি করতে চাই স্কুল ডিবি, আমি স্কুল ডিবি নামে একটি ডাটাবেস তৈরি করতে চাই, তাহলে আমি যদি এটিকে এক্সিকিউট করি তাহলে আমাদের ডাটাবেস তৈরি হয়ে যাবে। সরি, এখানে ডাটাবেসটা তৈরি হয়নি কারণ এই নামে আগেই আমার একটি ডাটাবেস তৈরি আছে, কারণ এক নামে একটি ডাটাবেস তৈরি করে যাবে। তো আমরা যদি ডাটাবেস নামটা একটু চেঞ্জ করে দেই তাহলে দেখবেন যে এখানে আমি একটি এস দিয়ে দিলাম শুধু, তাহলে দেখবেন যে হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে কমান্ডে লেখা আছে যে কমপ্লিট সাকসেসফুলি। তো আমাদের এই নামে ডাটাবেসটি তৈরি হয়ে গেছে স্কোর ডিবিএস নামে। তো আমরা একটু ঢুকে দেখি ডাটাবেস কি আসলে তৈরি হয়েছে। আমরা ডাটাবেসে ঢুকবো। এখান থেকে হচ্ছে দেখেন স্কুল ডিবি নামে একটি আগে ডাটাবেস ছিল, যে কারণে হচ্ছে আমাদের ডাটাবেসটি তৈরি হয়নি। তারপর যদি দেখি তার নিচে আমরা এখন যে ডাটাবেসটি তৈরি করলাম, এখানে লেখা আছে ডিবিএস, স্কুল ডিবিএস। স্কুল ডিবিএস নামে নিচে আরেকটি ডাটাবেস তৈরি হয়ে গেছে আমরা যে নামে ডাটাবেস তৈরি করলাম। তো এটি হচ্ছে, আমরা যদি ডাটাবেস তৈরি করতে যাই সেখানে হচ্ছে ক্রিয়েট ডাটাবেস এবং ডাটাবেসের নাম দিয়ে দিলেই সে নামে ডাটাবেস তৈরি হয়ে যাবে। তো এটি হচ্ছে সফটওয়্যার। এখানে হচ্ছে আমরা কোয়েরি গুলো করবো, ইনসার্ট, আপডেট, ডিলিট এবং হচ্ছে টেবিল তৈরি, টেবিল সবকিছু এখানে করব। এই সফটওয়্যারটি আমাদের লাগবে।
আমি আপনাদের শুধু আজকে একটু প্রাথমিক ধারণা দিলাম যে সফটওয়্যার কি কি সফটওয়্যার লাগবে, ডাটাবেজ আসলে কি। পরবর্তীতে আপনাদের সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় সেটি দেখাবো, কারণ আমার সফটওয়্যারটি হচ্ছে অলরেডি ইনস্টল করা আছে। আমি এটা আনস্টল করব, যেটা আপনাদের দেখানোর জন্য আবার নতুন করে ইনস্টল করব।